মা 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 শুনতেছো? হ্যাঁ শুনতেছি, বল। আমি একটু জরিনার সাথে বিউটি পার্লারে যাচ্ছি। ঈদ আসতেছে না, অনেক প্রিপারেশন বাকি। মা তুমি আমারে 1500 না 2000 টাকা দাও তো তাড়াতাড়ি। 2000 টাকা হবে না, আমি আর একটু বাকিটা নিব নে, মর্জিনার কাছ থেকেও নিছি। কি মা, তুমি এরকম অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? এখনো বিউটি পার্লারে যাইতে পারলাম না, আগে এত সুন্দর লাগতেছে। ঘুরে আসি, দেখো কেমন লাগে। মা তাড়াতাড়ি টাকাটা দাও, চরিনা ওয়েট করতেছে আমার জন্য। এই তোর বাপ কি টাকার গাছ লাগায় রাখছে? যখন তখন এসে চাবি আর ছিঁড়ে ছিঁড়ে দিব। মা একটা মেয়ে তার বাপের কাছে টাকা চাবে আর তুমি তোর আব্বার কাছে চাস কেন? হ্যাঁ তোর জামাইরা কয় তোরে দিতে। এমন ভাবে খোড়া দিচ্ছ মনে হচ্ছে তোমাদের জামাই আমার টাকা দেয় না। ঠিকই তো দেয়, অনেক হাত খরচ দেয়, কিন্তু আমি যে হারে শপিং আর এটা সেটা কিনি তাতে আমার হয় না। আর টুকটাক আশেপাশে দিয়ে চাইতে লাগে। হ্যাঁ তোমাদের কাছে হেল্প চাই, তা তো রিঅ্যাক্ট করার কি আছে? তাছাড়া বিউটি পার্লারে যাবো, ঈদ আসতেছে। কিসের বিউটি পার্লার? কিসের বিউটি পার্লার আবার কি মা? দ্য পার্লার ফর বিউটি, ওখানে বিউটি বিউটিফুল হতে যাবো। আর ঈদ আসতেছে, আমার সুন্দর একটা গেটআপের দরকার আছে না? পার্লারে যাই কি করাবি তুই? স্পেশালি এবার আমি হেয়ার কাট করবো একটা, সবসময় একই হেয়ার কাট ভালো লাগে না। কেমন ভাবে তাকাচ্ছ? তুমি জানো আমার সেই বান্ধবীগুলা সবগুলা এক একটা কি কি করেছে, মিনিকিউর পেডিকিউর ফেসিয়াল হ্যান্ড ট্যান মাসাজ সবকিছু করেছে। ঈদ মনে হচ্ছে ওদের ঈদ না বিয়ে লাগছে, সবকিছু করেছে। আমি তো টাকার অভাবে টুকটাক কিছু করবো, তুমি এমন ভাবে তাকায় আসছো। মানে তো যা করাবে যা কর, আমারে বলতেছিস কেন? আমি টাকা কোত্থেকে দেব? তার মানে কি মা? তার মানে আমি যাবো না? মা আমার কপালে এমন খারাপ যে ঈদের সময় আমি কিছু করতে পারবো না। কিছু টাকা শর্ট পড়ছে, তাও তুমি দিতে পারবা না। এই তুই আমার মেয়ে, আমার কাছে যদি টাকা থাকে এত গেজানো লাগে আমি তো তোরে দিয়েই দিতাম। এক কাজ কর, এই বহরানের যা বল তোরে দিতে, আমি ওরে দিয়ে দিব না পরে। যা, এমনি ওর কাছ থেকে নিয়েছি 1000। আচ্ছা আরো 2000 নিচ্ছি। আসুন, চুল কাটাবি যা কাটাবি সেটা ভালো কথা। তোর যদি আলাং ফালাং চুল কাটানো দেখি না, তোর টাকা তো দেওয়া দূরের কথা, উল্টা তোর কাছ থেকে আমি নেব, মনে রাখিস। আরে মা তুমি একটু টেনশন করো না, এবার আমি এমন হেয়ার কাট দেবো একদম আনকমন, আর সবাই তাসকে খেয়ে যাবে। ভদ্রভাবে চুল কাটাবি। অবশ্যই আমি ভদ্র ঘরের মেয়ে না, ভদ্র হেয়ার কাটে তো থাকবে, আবার সুন্দরও লাগবে। থ্যাংক ইউ মা। সারাদিন কোথায় ছিলেন আফা? কাল আম্মা আপনারে ফোন দিয়ে খুঁজে খুঁজে না পায়ে সারা ঘর বিড়বিড়ায় গালি গালাজ করে বেড়াচ্ছে, দিবেন আপনারে আজকে দেন। মা কই রে? আলোর রুমি দেখেছিলাম, এখন জানি না কোথায়। আমি নিচে যাচ্ছি মুড়ি কিনতে। আপনার কি হয়েছে? আপনি এরকম ঘুমটা দিয়ে রয়েছেন কে? বাইরে অনেক ধুলা, নতুন চুলের সেটিং দিছি তো, তাই মাথায় উন্না দিয়ে ঢেকে আসছি। হ্যাঁ। এই তুই বাসা থেকে কখন বাইরে হইছস? হ্যাঁ কয়টা বাজে এখন? রাত হইছে। চোরের মতো মাথায় ঘুমটা দিয়ে লুকায় লুকায় ঢুকতেছস, ভাবছিস আমি টের পাবো না? না তোর জন্য এখনো জায়গা আছে, আমি তোরে ধরবো তাই। মা জানো না ঈদের মার্কেট কি অবস্থা, পথঘাট কি খারাপ অবস্থা। হ্যাঁ আসতেই 2 ঘন্টা লাগছে, পথে প্রচুর জ্যাম ছিল। একদম ইয়ানফসিয়ারসে করে যান হাতে নিয়ে আসলাম। তার মধ্যে কত টাকা যে ভাড়া গেছে মা, তুমি যা টাকা দিছো তাতে হয় নাই। তুই না চুল সেটিং করতে গেছিলি, বললি যে ঈদে নতুন হেয়ার কাট দিবি, মাথার মধ্যে ঘোমটা দিয়ে ঢুকছস কেন? তুই কি মিথ্যা কথা কই চুল কাটার কথা বলে টাকা নিছিলি? হ্যাঁ চুল কাটাস নাই, আমার টাকা কই? কি করছস? হ্যাঁ দিছি। কি দিছস? হেয়ার সেটিং দিছস তো দেখাস না কেন? আর যদি হেয়ার সেটিং এ দিবি মাথায় ঘোমটা দিয়ে ঘুরতেছস কেন? মা আমি এখন থেকে
খুব ভালো কথা। তো মাথায় যদি এরকম ঘোমটা দিয়ে ঘুরবি তাহলে তুই আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে হেয়ার সেটিং দিছিস কেন? হেয়ার সেটিং দিছিস তো কি হয়েছে? হ্যাঁ, আমি মেয়ে, আমার পর্দা করা উচিত। মাথায় কাপড় দেওয়া এগুলোর অভ্যাস শুরু করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নাতনি বলে কথা। আল্লাহর কি রহমতে এই রোজার মাসে পুরা পর্দার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ দেখছো, দাদি খুশি হয়েছে। দাদি তুমি অনেক খুশি হয়েছে না? আমি নামাজে সব সময় দোয়া করি আল্লাহ তোদের হেদায়েত দিক। ওই দিন চলে আইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদি, তোমাদের খুশি করতে আমি এখন থেকে এরকম থাকবো। মা তুমি খুশি হও নাই? এদিকে চোরের মুখে ধর্মের নাম। এ কি কষ্ট এগুলা? দুপুর বেলা দেখলাম বের হইলি, কোথায় মসজিদে গেছিলি? হ্যাঁ, যে এরকম পুরা চেঞ্জ হয়ে বাসায় ফিরলি। কি আর মসজিদ মাদ্রাসার কথা কোন আম্মা? ও বিউটি পার্লারে গেছিল। হ্যাঁ দাদি, বিউটি পার্লারে গেছিলাম, সামনে ঈদ না। বিউটি পার্লার, বিউটি পার্লারেও হেদায়েতের কাম চলতেছে। হ্যাঁ, ওইখানে গিয়ে ওখানে তো মানুষ যায় সুন্দরতী, আরো ওই যে টিপটপ হতে যায়। আর তুই তো মাশাআল্লাহ একদম খাঁটি মুসল্লি হয়ে ফেরত আইছিস। হ্যাঁ দাদি, বিউটি পার্লারে যে আমি আমার যখন হেয়ার সেটিং চেঞ্জ করলাম, সাজুগুজু করলাম, তখন আয়নায় নিজের দিকে মনে হয়েছে আমি তো একটা মেয়ে, আমার তো ঢেকে ঢুকে চলা উচিত। তো তখন থেকে আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে চলা শুরু করলাম। আচ্ছা, তাই নাকি? তোমার মুখ এরম হাড়ির পাছার মতো করে রাখছো কেন? হ্যাঁ, মেয়ের হেদায়েত হয়েছে আলহামদুলিল্লাহ, খুশিতে মুখ জল জল করবে। হ্যাঁ মা, দাদি তো ঠিকই বলছে, তুমি খুশি হওয়ার কথা, কিন্তু তুমি রাগ হচ্ছ কেন? পছন্দ হয় নাই। ওই যে নিজে এখনো তো বুড়ি কালে টিপটপ চলে, ওই সিরিয়াল দেখে দেখে এত বড় টিপ কপালে নিয়ে ঘুরে বেড়ায়। তা খুশি হবে কেমনে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি আমার সোনা। আম্মা, আপনার নাতনি হইতে পারে, কিন্তু ও আমার মেয়ে, ভুলে যায় না। ওর আমি মাথাতে পা পর্যন্ত একদম শিরা উপশিরায় চিনি যে ও কোন ধরনের। হ্যাঁ, ওরে বছরের পর বছর আমরা যে এরকম করে চলতে বলছি, চলে নাই। এখন হঠাৎ করে টপ করে আকাশ থেকে পড়ে ঘুমটা দিয়ে ঢুকলো। হ্যাঁ, তো আবার বিউটি পার্লার থেকে ফেরার পথে। আপনার কি একটু সন্দেহ হচ্ছে না? মানে আপনি কেন ধরে বিশ্বাস করেন? মা, তুমি আসলে শুধু ভুল বুঝতেছো। রোজার মাসে আমার একটা হেদায়েত হয়েছে, আমি এখন থেকে মাথায় কাপড় দিয়ে থাকবো যতদিন মানে পারি আর কি। হ্যাঁ, তো তোমার আমাকে আরো উৎসাহ দেওয়া উচিত। তুমি খালি সন্দেহ প্রবণ মূলক এক একটা প্রশ্ন করতেছো। দেখছো দাদি, তুমি এর ওমর পিছে লাগিছো কি জন্য? আল্লাহর পথে যাচ্ছে মেয়েরা, হ্যাঁ, ঢাকে ঢুকে চলতেছে, তোমার ভালো লাগতেছে না? আরে আম্মা, আপনার আমি কেমনে বুঝাবো? হ্যাঁ, ও কখন কোন ভান ধরে আমি বুঝি। ও ঘুমটা দিয়ে আছে তো কি হইছে? আপনি ওর চোখ চেহারা দেখছেন? হ্যাঁ, ওর চেহারা চোরের মতো লাগতেছে। ও নিশ্চয় কোনো আকাম করছে। এই তুই বাইরে পড়ছিস, ঘুমটা পড়ছিস, আলহামদুলিল্লাহ। তুই ঘরের মধ্যে ঘুমটা পড়ে আসিস কেন? খুলেন খুলেন ঘুমটা খুলেন, ঘরের মধ্যে পড়ে আছে কেন? হ্যাঁ, এত তো অতি ভক্তি চোরের লক্ষণ। তাও ঠিক। এই, তুমি ঢাকে ঢুকে চলবে, অনেক খুশি হয়েছি। তা ঘরের মধ্যে তো দরকার নাই। হ্যাঁ, আর এই গরমের মধ্যে ধোয়া বেরোচ্ছে মাথা দিয়ে সবার। খোল। খুলিস না কেন? খোল। খোল শিগগিরই। দাদি শোনো, আমার ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা লাগতেছে, বোধহয় জ্বর আসবে। আমার এই ঘুমটা টুমটা কান টাইনে খুলতেছো কেন? আমার অভ্যাস করতে হবে না পরে পরে? গরম তো কি হয়েছে? তুই আমার কাছে এতগুলো টাকা নিয়ে চুল কাটাচ্ছিস, দেখবো না কেমনে চুল কাটাচ্ছিস? খুলি? খুলে ফেল গরমের মধ্যে। খোল না দেখি। দাদি, ওকে রে, টানাটানি করতেছিস কি জন্য? খুলিস না কেন? খোল। খোল শিগগিরই। আরে দাদি, খোল দেখি। আরে দাদি, আল্লাহ খুদা, এত চুলের কি হাল করছিস? এত কিডা? কি না মানে দাদি, আমি জাস্ট না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এত কেমন চেহারা করে আইছিস? তো চুলের অবস্থা কেন? তোর মাতালি তুই ঠিকই তো বলতেছিল, তুই এই জন্য মাথার মধ্যে কাপড় পেঁচে এইভাবে ছিলে। আর আমি তো ভাবছি